শাওয়াল মাসের রোজার ফজিলত ও আমলগুলো কি কি? রমজানের পরের মাসটাই শাওয়াল মাস। ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত শাওয়াল মাসের চাঁদ। এই শাওয়াল মাসের করণীয় কি, আমল কি? উত্তর হলো যে শাওয়াল মাস এর দুইটা ফজিলত আছে। এক হলো এটা হজের মাস। আল্লাহ তাআলা বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচ্য। এর ভিতরে শুরু হয় শাওয়াল দিয়ে, শেষ হয় জিলহজ দিয়ে। এখন প্রশ্ন উঠতে পারে, হজের কার্যক্রম তো হয় জিলহজের 8 থেকে 13 তারিখ, তাহলে শাওয়াল মাস কিভাবে হজের মাস হয়? এর উত্তর হলো, কেউ যদি হজ স্টার্ট করতে চায় শাওয়াল মাসে সেই স্টার্ট করতে পারবে। অর্থাৎ হজের উদ্দেশ্যে এহরাম করে মক্কায় ঢুকে গেল, শাওয়ালে স্টার্ট হয়ে গেল, ওমরা করো, বাকি হজের অপেক্ষা করতেছে। এটা পার্ট অফ হজ। যখন কেউ তামাত্তুল হজ বা কেরান হজের নিয়ত করবে, সে শাওয়াল থেকে শুরু করতে পারে। তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে। দ্বিতীয়ত, শাওয়াল মাসে 6টা রোজার ফজিলত আছে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাম রমাদান সুম্মা আতবাআ সিত্তাম মিনাশ শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তাআলা যে কোনো আমলের 10 গুণ বাড়িয়ে দেন, কোনো ক্ষেত্রে 700 গুণ আরো বেশি পরিমাণ দেন অনেকে। তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি 30টা, আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে হবে 36টা। এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে? 360। এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের 30 রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ 6টা রোজা প্লাস করে তাহলে সারা বছরের পেয়ে যাবে, অর্থাৎ তখন 10 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমার 30কে 360-এ পরিণত করার জন্য আমার 6টা রোজা রাখতে হবে। ওয়াই নট? আমরা কেন এটা মিস করবো? এটা চেষ্টা করা দরকার। এই 6টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না, যার যেভাবে খুশি ভেঙে রাখতে পারে। কারণ ছুটির দিন শনিবার শুক্রবার, তিনি এই দিন রাখলেন, কেউ অন্যদিন রাখলেন, আজকে 2টা রাখলেন, আবার 1 সপ্তাহ পরে 2টা রাখলেন, যেভাবে খুশি রাখতে পারেন। পুরো মাসের মধ্যে রাখতে হবে, এটা হলো মূল কথা। শাওয়ালের 6 রোজা নাকি কাজা রোজা, কোনটা আগে রাখতে হবে? কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখলে বেশি ভালো। কারণ যে হাদিসে শাওয়ালের 6 রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো। এই হাদিসে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে। এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে কয়েকটা, মিস থাকে কয়েকটা, এগুলো রেখে তারপর আপনি শাওয়ালের রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলামুক্ত। আর যদি বলেন যে না, আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য টাফ হবে, তাহলে আপনি আগে শাওয়ালের 6 রোজা রাখলেও ইনশাআল্লাহ আশা করা যায় আপনার শাওয়ালের 6 রোজার ফজিলত আপনি পাবেন। এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজিলত পাবেন, কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর শাওয়ালের 6 রোজা রাখা। ওযু করার সময় কি কি দোয়া পড়তে হয়? ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। বিসমিল্লাহ বলে আমরা ওযু শুরু করে দেব, আর ওযুর শেষ আমরা কালিমায়ে শাহাদা পাঠ করব এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আমাকে তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে শামিল করেন। বাস এই দোয়া আর কালিমায়ে শাহাদা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া, অনেক বই পুস্তক আছে, এগুলো সবই ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নেই। হাত ধোয়ার দোয়া, মুখ ধোয়ার দোয়া, কুলি করার দোয়া, নাক পানি দেওয়ার দোয়া আলাদা আলাদা, এরকম কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়। তাহলে শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, শেষ হবে কালিমায়ে শাহাদা এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন দিয়ে। বাস।